তো দিদিভাইয়ের রিসেপশনে গিয়ে কী কী করলাম এবং স্টার্টারে কী কী খেলাম সেটাই দেখাবো। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। তো এখন চলে যাব ভেতরে। আর ভেতরটা কিন্তু ভীষণই সুন্দর করেছিল, পুরো ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছে। তো গেটটা তো ভীষণই সুন্দর করেছিল, আর ভেতরটাও এর থেকেও বেশি সুন্দর করেছে। মানে আমার দিদি যেখানে এসে বসবে ওখানটা। তো তারপরে চলে গেছিলাম টিফিন খেতে। তো সেখানে দিয়েছিল, আমি এখান থেকে শুধু ফ্রুটিটাই খেয়েছি, আর কিছু খাইনি। তারপর এখানে একটু দাঁড়িয়ে চলে গেছিলাম স্টার্টার কাউন্টে। সেখানে অনেক কিছু দোকান ছিল, সব কিছুই খাইনি। আর এপাশে ছিল স্টার্টার কাউন্টার, ওই পাশে ছিল মকটেল, পান, এগুলো। ফার্স্টে নিয়ে নিয়েছিলাম কোরিয়ান চাট, আর নিয়েছিলাম পাস্তা। তারপর নিয়েছিলাম ফুচকা। খেতে গিয়েছিলাম আর কি, বাট ফুচকার ওখানে ভীষণ ভিড় ছিল। তারপরে খেয়েছিলাম, বাট ফুচকাটা অতটাও টেস্ট ছিল না। তারপরে গিয়েছিলাম ফ্রুটস নিতে। তো সেখান থেকে আমি ড্রাগন ফ্রুট নিয়েছিলাম। ছিল ধোসা, ওগুলো খাইনি। তারপরে চলে গিয়েছিলাম ভেজ বুফে। তো ওখান থেকে শুধু খেয়েছিলাম কেক আর পনির, আর ফ্রাই নিয়েছিলাম অল্প পনির দিয়ে খাওয়ার জন্য। ওখানে ননভেজটাও ছিল। আর এখানে দিদির ওয়েলকাম জানিয়েছে, আর ওয়েলকামটা কীভাবে জানিয়েছে সেই ভিডিওটা তোমাদেরকে আমি পরে দিয়ে দেব। এটা দিলে অনেকটাই বড় হয়ে যেত। তারপরে এখানে গিয়েছিলাম মকটেল কাউন্টার, মকটেল খেতে। এখানে আমার সাথে আমার দিদির ছেলেও গিয়েছিল, মকটেল খেয়েছিলাম আমরা দুজন। তারপরে নিয়েছিলাম পনির টিক্কা, সেটা খেয়ে চলে গিয়েছিলাম খাবার খেতে। এখানে ভিড়টা দেখেছো? ভাবছিলাম ফার্স্টে বুফে খেয়ে নেব, বাট খাইনি। আর খাওয়ার মেনু তো তোমাদের সাথে শেয়ার করেইছি। তারপরে নিয়ে নিয়েছিলাম পান, আর এখানে ফায়ার পানও দিয়েছিল, আমিও খেয়েছি, বাট ভিডিওটা আমি করিনি। আমি আমার দিদির ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আরেকটা ভিডিও তোমাদেরকে আমি দেবো, দিদিকে কীভাবে ওয়েলকাম জানিয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর এই রোজটা তোমাদের জন্য। তো আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।